আজকে আমাদের কাইট ব্লগ সেকেন্ড পার্ট চাঁদবোব। তো দেখো আজকে ব্লগটা বানাতাম না, কারণ আশেপাশে প্রচুর পাওয়ার লুম চলছিল, প্রচুর নয়েজ। আমার ঘুড়ি দেখাচ্ছি, আকাশে প্রচুর ঘুড়ি ফাঁকা করে দিয়েছি, একটাই ঘুড়ি উড়িয়েছি আজকে। আর ওড়াতেও উঠলাম 6:45 নাগাদ। হাওয়া ছিল না এই 4-5 দিন, যার জন্য নতুন করে কোনো কাইট ব্লগ আনতে পারিনি। তো আজকে ব্লগটা ছোট্ট করে বানাবো একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেনিয়ার আজকে কাইট স্টিকার তোমাদের সবাইকে দেখাতে চাইছি। নতুন করে আমি ডিজাইন করেছি একটা আমার কাইট স্টিকার, তো আর সেটা প্রিন্ট আউট করে ঘুড়িতে লাগানোও শুরু করে দিয়েছি। তো তোমরা এখন দেখে নাও, আকাশে অল্প কয়েকটা ঘুড়ি আছে, কারণ আজকে প্রায় গোটা 7-8 বোম করে ফেলেছি একটা ঘুড়ি দিয়েই, এখনও রয়েছে ঘুড়িটা আকাশে। তো তোমাদের চলো ঘুড়িগুলো দেখিয়ে নিই, তারপরে লাস্টে থাকছে আমাদের নতুন কাইট স্টিকার। চলো চলো চলো। তো দেখতে পাচ্ছ রথের ভাইব কিন্তু আমাদের এখানে শুরু হয়ে গেছে। হ্যাঁ, মনো ঘুড়ি তুলছে খালি গায়ে, মনোকে বললাম একটা গেঞ্জি পরতে হয়তো। ওই দেখো একটা বোম হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই দেখো আমি বাহাত দিয়ে ফোনটা চালাচ্ছি, ওর জন্য অসুবিধা হচ্ছে। আমার ঘুড়ি হচ্ছে এইটা, কালকে যেটা দিয়ে 5খানা কেটে নামিয়েছিলাম ওইটা আবার উঠছে, এইটা খুব জ্বালাচ্ছে। তো এটাকে আমি এক্ষুনি টেনে দেবো, ফোনটা কেউ ধরার নেই, তা না আমার টানটা দেখাতাম। নাকি মনোজিৎ টানবি? মনোজিৎই দেখি কি করতে পারে। মনো আমাকেই ঝেড়ে দেবে, তারাও ওকে বোমটা করে আসি। এই যে দুটো ঘুড়ি, যে ঘুড়িটাকে দেখাচ্ছিলাম কাটবো, এটা হচ্ছে আমার ঘুড়ি, একটু ফোকাসটা নিয়ে নিই। আর এটা হচ্ছে মনোর ঘুড়ি, আর সামনের থেকে একখানা টোকাচ্ছে, এই যে ওটা এক্ষুনি খবর হয়ে যাবে। আর এখানে যে দুটো উঠছিল, দুটোকে বিচ্ছিরিভাবে আমি আর মনো মিলে কেটেছি বিচ্ছিরিভাবে। আমি ফার্স্টে কলের গোড়ায় ফেলেছি, ওই ঘুড়িটা ছিঁড়ে ফিরে গেছে, মনো আবার আরও উপর দিয়ে টেনে দিয়েছে, এক গাদা সুতো দিয়ে বেরিয়ে গেছে। তো চলো এখন টুকটুক টুকটুক করে মজা করে ঘুড়ি ওড়ানো শুরু হলো। মনো হাতে সুতো নিয়ে নিয়েছে, এবার মনো অনেকটা সুতো ছেড়েছে। ওই দেখো সামনে যেটা উঠছিল সেটাকে মনো টানতে যাচ্ছে, ওই ঘুড়ি নিচে নামিয়েই রেখেছে, ওই ঘুড়ি আর মাথা খাড়া করছে না। আর এই যে মনোর ঘুড়ি, ও মোটামুটি মাথা যদি খাড়া করে মনো শেষ করে দেবো ওই ঘুড়িকে। মনো যা ঝুলিয়ে নিচ্ছে, মনো ঝুলিয়ে দিচ্ছে, টান পাবো না, সে তো টান পাবিই না। ও মাথাতেও তুলবে না এখন, তুই মাথাই খাড়া করে রেখে দে, ততক্ষণে থাম্বনেলের ফটোটা তুলে নি আয়। এই যে ঘুড়িতে লাগানো আছে এক্সপেরিমেনিয়া, এটা হচ্ছে কাইট স্টিকার। আর হ্যাঁ, এইটা হচ্ছে 2025-এর আমার ঘুড়ি, কলকাতার থেকে অর্ডার করা ছিল, কলকাতার থেকে আনা হয়েছে। আর আমাদের ঘুড়িগুলো দেখাচ্ছি, এইটা হচ্ছে মনোজিৎ ওড়াচ্ছে, আর ওইখানে একটা টিপটিপে, এই যে এটা হচ্ছে আমার ঘুড়ি। আর একটু জুম করে নিই, এটা হচ্ছে আমার ঘুড়ি, এটা হচ্ছে মনোজিতের ঘুড়ি। আর এইখানে একটা উঠছে, দেখিয়ে দিই এই জায়গায়, কোথায় গেলি, এই যে এইখানে একটা উঠছে, ওই দিকে 2-3টে উঠছে, সামনে আরও 2-3টে উঠছে, কিন্তু আমাদের এই যে আরও 2-3টে উঠছে, কিন্তু আমাদের এখনও সুতো ছাড়তে হবে। আর বাকি ছেলেপুলে সব নেমে গেছে, আমি এদের এত কেটেছি এরা নেমে গেছে। তো চলো এবার দেখে নাও এক্সপেরিমেনিয়ার নতুন কাইট লোগো অ্যান্ড কাইট স্টিকার। তো চলো। তো তোমরা কমেন্টে জানিও এক্সপেরিমেনিয়ার কাইট স্টিকার কেমন হয়েছে। ডিজাইনটা আমারই করা, যেটুকুনি পারি তোমাদের ভালোবাসাই সেইটুকুনি করি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা এক্সপেরিমেনিয়াকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দিও। আর যারা কথা বলতে চাও, ঘুড়ি ওড়ানো ভালোবাসো, আমার ইনস্টাগ্রামে ফলো করে আমাকে ডিএম করো, আমি ঘুড়ি নিয়ে যতখানি পারবো তোমাদের সঙ্গে গল্প করবো। আর হ্যাঁ, যারা যারা প্রচুর কমেন্ট করছো, প্রচুর ইনস্টাগ্রামে ফলো করে ডিএম করছো, ভাইগুলো দাদাগুলো সবাইকে থ্যাংক ইউ। আর হ্যাঁ, আর একটা কথা, যারা মনে করো যে ঘুড়ি উড়ানো একদম বাচ্চাদের কথা, তো তাদের জন্য এক রাস দুঃখ আমার। ঘুড়ি ওড়াও, বিশেষ করে নিজেদের লোকাল ফেস্টিভ্যালে অবশ্যই ঘুড়ি ওড়াও, নিজেদের ছাদ থেকে, বন্ধুর বাড়ির ছাদ থেকে, আর প্রচুর মজা করো। কারণ আমাদের এই যে এই ব্যাপারগুলো, এই কাইট ফাইটিং, এই ব্যাপারগুলো দিন দিন কমে আসছে।
তো যে যত বড় আনন্দ করে ঘুরে উড়াও, ঠিক আছে, লাইফে ফোনে খেলা থাকবেই, বন্ধুদের সঙ্গে আড্ডা মারামারি থাকবেই, কিন্তু বিকেল হলে ঘুড়িটা ওড়াও। তো চলো সাথে থাকো, ঘুড়ি ওড়াও, আর দেখা হচ্ছে কাইট ব্লগের 3 নম্বর পার্টের ভিডিও খুব শিগগিরই আসছে, 2-1 দিনের মধ্যেই ওটা শ্যুট করে ফেলবো। আজকে কাজ মিটিয়ে ছাদে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, আর প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ, ঘেমে গেছি। তো চলো টাটা।